দুটি ছবি দুটি আলাদা দেশ, সময় আলাদা, প্রেক্ষাপটও ভিন্ন, কিন্তু একটি জায়গায় যেন মিল খুঁজে পাওয়া যায়। রাজপথে নেতৃত্ব দিচ্ছে নতুন প্রজন্ম, জেনজি। কোনো বাধাই মানছে না ওরা, ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে লড়ে যাচ্ছে ওদের অধিকার আদায়ের জন্য। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলন, শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে স্বৈরাচারের পতন। একসময় এই তরুণদের উপহাস করে বলা হতো অসুস্থ প্রজন্ম, কিন্তু স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়ে একটি ইতিহাস রচনা করা এই প্রজন্ম দেখিয়ে দেয় ওরা চাইলে সব সম্ভব। অন্যদিকে ঠিক ২ বছর পর ভারতেও সম্প্রতি সময়ে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, পরীক্ষা সংক্রান্ত বিতর্ক কিংবা সরকারের নীতির বিরোধিতায় রাস্তায় নেমেছে বহু শিক্ষার্থী ও তরুণ। পুলিশের ব্যারিকেড, লাঠিচার্জ কিংবা ঘাতকের বুলেট কিছুই থামাতে পারছে না ওদের। দুই দেশের আন্দোলনের কারণ এক নয়, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাও আলাদা। তবুও একটি বিষয় স্পষ্ট, ডিজিটাল যুগের জেনজি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, নিজেদের দাবি তুলে ধরতে রাজপথেও বুক চিতিয়ে লড়াই করতে জানে। তরুণ প্রজন্ম বা জেনজিদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল, এরপর সেই দাবানল ছড়িয়ে পড়েছে ভারতেও। অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়াই করছে ওরা। তবে প্রশ্ন একটাই, ৩ দেশের মতো ওরাও কি পারবে সফল হতে? রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।